চীন এবং রাশিয়ার তুলনায় হাইপারসোনিক মিসাইল প্রযুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পিছিয়ে থাকাটা বেশ ভাবিয়ে তুলেছে ডোনাল্ড ট্রাম্পকে। পেন্টাগন দৃঢ়ভাবে বলছে যে আমেরিকাকে চীনের সাথে এই সামরিক প্রযুক্তি ব্যবধান দূর করতে হবে এবং এই মুহূর্তে বেসরকারি খাতের সাথে সহযোগিতা করে নতুন হাইপারসোনিক প্রযুক্তি বিকাশ করছে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা, রাশিয়া এবং চীন একটি হাইপারসোনিক অস্ত্র প্রতিযোগিতায় আছে এবং প্রত্যেকেই প্রথম হতে চায়। হাইপারসোনিক অস্ত্র শব্দের গতির 5 গুণ বা তার বেশি গতিতে চলতে সক্ষম, যা প্রতি ঘন্টায় প্রায় 3836 মাইল গতিতে আঘাত হানতে পারে। এই বৈশিষ্ট্যগুলি এই অস্ত্রকে বর্তমান অ্যান্টি মিসাইল সিস্টেমের পক্ষে প্রতিহত করা অত্যন্ত কঠিন করে তুলেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মার্কিন মিসাইল ডিফেন্স এজেন্সি তাদের প্রথম হাইপারসোনিক ফ্লাইট টেস্ট পর্যবেক্ষণ করার রিপোর্ট দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র হাইপারসোনিক গবেষণার জন্য তার বাজেট 6.9 বিলিয়নে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এর পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগও বাড়ছে। চীন এবং রাশিয়া হাইপারসোনিক প্রযুক্তিতে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগ তৈরি করেছে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নভেম্বরে জাতীয় টেলিভিশন ঘোষণায় তার দেশের হাইপারসোনিক ওরেসনিক মিসাইলের ইউক্রেন আক্রমণে প্রথম ব্যবহারের বিষয়ে গর্ব প্রকাশ করেছিলেন। হাইপারসোনিক অস্ত্রের ক্ষেত্রে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ব্যবধান দূর করার জন্য স্টার্টআপ কোম্পানিগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্যাস্টেলিয়ন, ভেনাস এরোস্পেস, হারমিয়াস এবং স্ট্র্যাটোলঞ্চের মতো কোম্পানিগুলো উদ্ভাবনী প্রযুক্তি বিকাশ করছে, যা আমেরিকার প্রতিরক্ষা ক্ষমতাকে উন্নত করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এগোলেও চ্যালেঞ্জ স্পষ্ট। এই স্টার্টআপগুলি প্রতিরক্ষা প্রযুক্তিতে উদ্ভাবন এবং গতি আনার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, যা ভবিষ্যতে সামরিক ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। যেহেতু বৈশ্বিক হাইপারসোনিক বাজার 2030 সালের মধ্যে $12 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, মার্কিন স্টার্টআপগুলি উচ্চ গতির মিসাইল তৈরির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।